Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladzi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'idnihi wa sirajan munira. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma wa ala ali sayyidina. জোরে জোরে পড়ুন দরুদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বেকামালিহি কাশাফাত তুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বেকামালিহি কাশাফাত তুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন উত্তর খরনা বাসগাড়ি
পূর্বপাড়া বাইতুল নূর জামি মসজিদের উন্নতি কল্পে পবিত্র ইসালে সওয়াব আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোটি কয়েক ইমানদার নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর খরনা বাঁশগাড়ি পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে পবিত্র ইসালে সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, অধ্যক্ষ, ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। সহ সভাপতি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক, আরবি, ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীন এবং ইসলাম অনুযায়ী সমাজের মানুষকে কথা বলার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন, খতিব, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মুহসিন আলী, অধ্যাপক, ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আজকের এই বর্তমান উপজেলা নির্বাচনের উপজেলা প্রার্থী, যিনি জননেতা ভিপি সাজিদুর রহমান শাহিন ভাই, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল, সাবেক সহ প্রকাশনা সম্পাদক, বগুড়া জেলা বিএনপি, বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, কমিটির পক্ষে গোলাম মোস্তফা সভাপতি, মোহাম্মদ আব্দুর রশিদ সেক্রেটারি, মোহাম্মদ শমস উদ্দিন কেশিয়ার সহ সকল সম্মানিত মেহমান সহ সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন, সভাপতি, উত্তর খরনা বাইতুল নূর জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। যত অতিথি নামাজে এরা আসলে তো প্যান্ডেলের জায়গা হবে না, এই কথা বল নাকি আপনারা, তাই না? কিন্তু ভোটের সিজন, সমাজের যারা মাথা আলালো সব নির্বাচনে লেগে গেছে, যাদের মাথা নেই তারা বলছে এই কোরআনের মাহফিল, আমাদের মাথাও নাই, ভোটও নেই। হ্যাঁ, কথা বল নাকি আপনারা?
খারাপ কি? এই আপনি যারা থাকেন আপনি কি কারণে থাকেন? এ বসে থাকে নাই এই পাঞ্জি বাগাতে বসে থেকে আমার মাথা ঘুরে। এরা কিছুক্ষণ পর চলে দেবে। শানকানি সাপ আর মুন্সিরা সমান। 7টা দেহ দিলে দেখা সাপ কামড়ায়, এই মুন্সিরা একই অবস্থা। বিনে মার খালে না মার খাবো যারা ঠিক হবে। হ্যাঁ কথা বল, নির্বাচন আছে আমাকে ফুর্তি করা লাগবে। তুই ইসলাম বিজয় করবো তাহলে তো ভোট দেবো, এখনই দেবো, এখনই দেবো। কথা বল, সাহস নাই কিছু নেই, বাঙালি মিশে খাই সবার বসে থাকে। এখন তো সবাই তো নম্বর হয়ে যাচ্ছে কথা কথা। এখন যা করবেন তাই শুনবি। এই সময় যদি কথা কবার না পারেন কতদিন করবেন? কতদিন করবেন? ইন্ডিয়া না কয়া না কয়া ঠেলে কাহিনী তুলিছে। এখন শোনেন, আপনার যদি কথা না বলেন, জবাব না দেন, বক্তৃতা করে মজা নেই। আপনারা পারবেন? তাহলে তকবীর দিতে পারবেন? তকবীর সবাই পারবেন? কে কে পারবেন না হাত তোলেন। এই বাবাই তোমরা বোঝাই দিয়ে শহীদ মিনের উপর আপনি ওই পেছন ফিরে তা করছেন আপনি। এই সরকার দুই থেকে আপনাকে এখনই ধরে লেগে শহীদ মিনের পেছনে যে বসানো ওই দিক হয়ে বসানো। আপনি এটি বসেন তো ভাই, এটি আসেন তো, মানে খালি সমস্যা করেন না। এটা সরকারি সম্পদ, দেশের স্বাধীনতার প্রতীক। তা কি পেছন ফেরে আপনি দাঁড়াচ্ছেন? এটা বুঝতে পারবেন না। কাল পেপার যদি দেয় আপনার মাথা খারাপ হয় না। বাংলাদেশে তো জিবরাইলও বক্তৃতা করে, কেউ ভালো হবে না। মসজিদের ইমাম যতক্ষণ মুক্তাদিক ভালো না করবি, বক্তৃতা যদি জিবরাইলও করে বাংলাদেশ ভালো হবে না। সব দোষ ইমামকে। ঠিক বললেন না আপনি? সব দোষ ইমামকে। আমি খুঁজা খেতে দেখেছি, কারো দোষ নাই, মোট দোষ ইমামকে। ইমামরা যদি আসল কথা বলতো আমার দেশে এই পরিস্থিতি হতো না। ইসলাম এই পুরো না না এটা